আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আবার নতুন একটি পার্কে এসেছি অনেক দূরে। হাঁটতে, হাঁটতে সন্ধ্যার পরে চলে আসলাম। তবে এই পার্কটিতে যাবো যেটি গতদিন আমি একটা পার্কে নিয়ে গিয়েছিলাম আপনাদেরকে। সেই পার্কের পরিবেশ আমি দেখিয়েছিলাম এবং আজকেও আবার ঠিক টাইমে আমি রাত্রেই এসেছি যে এই দেশের পার্কগুলোর ভিতরে আসলে কি ঘটে রাস্তায়। তো দেখি আসলে এই পার্কটা এখানে যেহেতু একটা পার্ক আছে আবার এই পার্কটাতে আসলাম। আমার হেঁটে আসতে মোটামুটি ঘন্টাখানেক সময় লেগে গেছে। মাগরিবের পাহাড়া দিয়েছি, এসব কাছাকাছি হয়ে গেছে। একটু দূরত্বে আছে পার্কটা। তো দেখি এই পার্কটার ভিতরে আমরা যাবো। তবে এই ভিডিওটা আপনার সামনে যখন পড়বে যেভাবে পড়বে হয়তো আপনি তখন বেডরুমেও থাকতে পারেন, আকাশেও থাকতে পারেন, লঞ্চেও থাকতে পারেন, জমিনেও থাকতে পারেন অথবা ছোট ঘরে, বড় ঘরে, কোনো ঘরেই না থাকতে পারেন। তবে আপনি অবশ্যই জানাতে ভুলবেন না এই ভিডিওটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে অথবা অসুন্দর। তবে চলুন আমার সাথে এই পার্কের ভিতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে সামনে আসলে এই যে পার্কটা, এটা আসলে এগুলোতে আসলে কোনো টিকিট নেই, যার জন্য কোনো ঘেট ওইভাবে নির্দিষ্ট কোনো ঘেট নেই। তবে আমি এই একটা ওয়াল পেয়েছি, আমি কোন সাইড দিয়ে এসেছি আমি জানি না। সম্ভবত এটা পূর্ব দক্ষিণ সাইড দিয়ে হবে সম্ভবত, দক্ষিণ প্রান্ত দিয়ে। তবে আমি এই মাহাবুলা, এই স্থানটা না মাহাবুলার সাইড দিয়ে আমি আসলে ঢুকবো, দেখবো আসলে এর ভিতরে কি হয়। তবে আমি এখান থেকে এই যে পা ভেঙেই আসলে ঢুকতে হবে, কিছু করার নাই, সাথেই থাকুন আপনারা, দেখি আসলে এর ভিতরে যাই। আসলে ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছু মানুষের শব্দ সব ভিতরে শোনা যাচ্ছে। আবার এটা কিন্তু কিছু সাপেরও থাকতে পারে, সাপ। এই জন্য একটু সাবধানে আসলে আমাকে চলাচল করতে হবে। তবে যেহেতু চলাচল সাবধানে করতে হবে, তাহলে আসলে আমরা একটু হাঁটি। আসলে যে সামনে হাঁটতে হাঁটতে দেখা যাক আসলে আমরা কোথায় যাই। এই ঘুটঘুটে অন্ধকারে আসলে যে জিনিসটা আসলে আমি দেখতেছি, আসলে এখানে তো ওই যে কিছু শব্দ মানুষের শোনা যায়, বাচ্চাদের অথবা কাদের, হ্যাঁ, ভিতরে অনেক দূরে। এটা তো অনেক বড়, আসলে পার্কটার এরিয়াটা আসলে বিশাল এরিয়া। এটাও অনেক দূরত্ব। আমি যাই দেখি, হাঁটতে হাঁটতে যেতে থাকি, দেখি এটাও তো আসলে ঘুটঘুটে অন্ধকার। ওদিকে হাঁটতেছে মানুষও দেখা যাচ্ছে দূর দূরান্তে। পাহাড়ের ভিতরে আসলে কোন দিক থেকে কোন দিকে যাবো বুঝতে পারতেছি না। রাস্তা আছে, আবার কোন দিক দিয়ে বেরোবো সেটাও তো আসলে পিছনের দিকে চিন্তা করতে হবে। আসলে কোনো ঝামেলা হলে যেন আবার বেরিয়ে যেতে পারি। তবে আসলে দেখি আমি এদিকে আসলে তো অন্ধকার, এখানে তো ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তবে দেখি আমি আর সামনে যাই, এদিকে শব্দটা কোথা থেকে আসতেছে। আমি সেই শব্দের উৎসের দিকে আসলে যাওয়ার চেষ্টা করতেছি। তবে সাথেই থাকুন, দেখতে থাকুন। ওই বাপরে বাপ, এটা ঘুটঘুটে অন্ধকার। আসলে তো সামনের দিকে যেতেও তো ভয় লাগতেছে, কোন দিকটা যাই। বন্ধুরা, তবে হ্যাঁ থাকুন, সামনে দেখতে যাচ্ছি। আমি একটু দূরে যাই, এটা কিছু দূরে যাওয়ার পর আমি অনেক দূরে আলো দেখতে পাচ্ছি এবং ওখানে মানুষের কিছু খেলাধুলা করতেছে, হয়তো চিল্লাপাল্লা, বাচ্চারা, বড়রা, ছোটরা, সব মিলিয়ে সম্ভবত। তবে আমি দেখি আর কি ওই জায়গাটাতে, কিছু সাথেই থাকুন। হ্যাঁ, সামনের দিকে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে এই যে এই যে বাহ 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 বাহ, এখানে তো আবার বিশাল এই যে খেলাধুলা পার্ক করে দিয়েছে। এখানে তো বাচ্চারা খেলতেছে, অসংখ্য বাচ্চারা খেলতেছে। এ, এরা হয়তো বা কুইতি বাচ্চা সবাই, কারণ এই এই আজকে তো ছুটির দিন নয়, তাহলে কুইতি বাচ্চা স্যার এখানে আসার সুযোগ আছে কারণ? আমার তো মনে হয় না সুযোগ নেই। তবে আমরা যাবো এবার, একটু সামনের দিকে চলে যাবো, আর একটু সামনে দেখি আরো কি হয় ওদিকে। এটা তো আসলে একটু ইয়ে করে, কিন্তু আসলে আমরা যে জিনিসটার দিকে যাইতে চাচ্ছি সেটা আসলে কোন দিকে দেখা যাক। সাথেই থাকুন। আসলে বন্ধুরা, এই থেকে আসলে ওই রকমের তো মানুষের কিছু শব্দ শোনা যায়। যেহেতু এটা গভীর অরণ্যের মতোই, আসলে আমি ওইভাবে কিছুই পাচ্ছি না, কোনো কিছুই আসলে খুঁজে পাচ্ছি না। এই পার্ক সেই পার্ক ওই পার্ক, যত পার্কে দেখতেছি সবগুলোর পরিবেশ আসলে একই। হ্যাঁ, ওই যে দূরে কিছু আহ রমণীরা বসে আছে অথবা ফ্যামিলিগতভাবে বসে আছে। মাঝে মাঝে লাইটটা খুব জ্বলে উঠে আবার বন্ধ হয়, ঠিক আছে। তবে ওখানে ওনাদেরকে আসলে ওইভাবে ছবিতে নেওয়া যাবে না, ভিডিওতে, কারণ এটা আসলে নর্মসের ভিতরে পড়ে না, কোনো ইথিক্সের ভিতরে পড়বে না। তারা লিগ্যাল অ্যাকশন নিয়ে নিতে পারে। তবে এই যে আসলে এইটা আসলে মনে হয় এরকমই বন্ধুরা, আসলে এরা বোঝে না মনে হয়, ঠিক আছে। কারণ এরা যদি বুঝতো তাহলে এরা ওইরকম একটা কিছু ব্যবসা বাণিজ্য চালু করে দিত, যেমন ওই ঘষাঘষি ব্যবসা, ঠিক আছে। আঙ্গুলে ঘষে ঘষে তারপরে কাগজের ভিতরে ঢুকে যে কলকি টানে, এই টানে, সেইটা কত ব্যবসায়ী না চলে বাংলাদেশের পার্কগুলোর ভিতরে। আসলে এখানে এরা আসলে বোঝে না, ঠিক আছে। তাই আসলে বন্ধুরা, আমি এই জিনিসটা আসলে এখানে আর এত থাকতে পারতেছি না, কারণ এই পার্কের ভিতরে আসলে আমার নিজেরও ভয় লাগতেছে। কিন্তু অন্ধকার, কিন্তু মানুষ হাঁটতেছে, কেউ বসে আছে। আমি তো আসলে চিনি না, অনেক সবাই কেউ কি চিনি না, আমি নিজে নিজে হাঁটতেছি। তো এখানে আসলে আমার জন্য আমি নিজে নিজে আনসেফ মনে করতেছি, কিন্তু আসলে এই দেশে আনসেফ হওয়ার কিছু নেই। কারণ তারপর হলো কি, আমরা তো বাঙালি, ওই যে চুন খেয়ে গাল নষ্ট করলে দড়ি দেখে যে লাফিয়ে ওঠে, সেই অবস্থা হয়েছে আমাদের। কিন্তু এখানে আনসেফ বলতে কিছু নেই, কিন্তু তারপর আমি এখানে আসলে নিজে থাকতেছি না, আর বেরিয়ে যাবো এবং এই ব্লগটা আসলে এখানেই শেষ করবো। আসলে আপনাদের ধারণা দেওয়ার জন্য যে এই পার্কের ভিতরে আসলে কোনো ধরনের সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নাই যে কোনো। তো বন্ধুরা, আসলে এই দেশের পার্কের ভিতরে আসলে আমরা আমাদের দেশের পার্কের মতো নয়, এখানে সবকিছু নিরাপদ, এখানে কোনো ঝামেলা নেই। আমি যা দেখলাম, আরো কিছু পার্ক আছে আমার জানা মতে, আমি সেখানে যাবো এবং সেগুলো হয়তো বা বেশিরভাগ রাতের বেলায় ভিজিট করে আপনাদেরকে দেখাবো। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এপি ব্লগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।